আজকের ভিডিওতে খুবই লোভনীয় কিছু খাবারের ডিটেলস শেয়ার করব এবং সেই সাথে এই রমজান মাসে আপনারা কিভাবে একটু স্বস্তি পেতে পারেন সেটারও একটা টিপস শেয়ার করব। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। এই এতগুলো খাবার এসেছিল স্পাইসি কুক কর্নার পেজ থেকে, সব একেবারে ঘরের তৈরি টাটকা খাবার। প্রথমে বলে নিই, এটা কিন্তু কোনো ধরনের পেইড ভিডিও না। আমি এর আগেও আপুর রান্না খেয়েছি, আর যদি গতবারের রান্নার স্বাদ ভালো না লাগতো তাহলে কিন্তু আমি সেকেন্ড টাইম আপনাদের সাথে রিভিউ শেয়ার করার জন্য খাবারগুলো একসেপ্ট করতাম না। সো খাবারগুলো আপু ভালোবেসে পাঠিয়েছেন এবং আমিও আমার অনেস্ট রিভিউটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাবারের রিভিউ এর আগে আপনাদের সাথে তাদের এক্সাইটিং একটা অফার শেয়ার করি, যেটা আমার মনে হয়েছে স্পেশালি এই রমজান মাসে আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে। সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হোমমেড ফ্রোজেন ফুড অর্ডার করতে পারবেন। এখানে যা যা দেখছেন এর বাহিরেও আরো অনেক অপশন আছে, আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। তাদের এই স্পেশাল অফারে আপনারা যে কোনো 3 ধরনের একদম ফ্রেশ ফ্রোজেন আইটেম পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। রমজান মাসে কিন্তু ফ্রোজেন আইটেম বেশ কাজে আসে, রোজ রোজ কষ্ট করে বানানোর কোনো ঝামেলা নেই, জাস্ট ভাজবেন আর খাবেন। এছাড়াও বাসায় গেস্ট আসলে অথবা বিকালে নাস্তার জন্য ফ্রোজেন ফুড বেশ কাজের, কম বেশি আমরা সবাই কিনি। সো এটা যদি বাহির থেকে প্যাকেট জাতীয় গুলো না কিনে এমন হোমমেড কেনা হয় সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর। এখন আসি রিভিউতে। বিরিয়ানির খুশবুটা যদি স্ক্রিনের বাহিরে বোঝানো যেত তাহলে আমার কষ্ট করে আর কিছু বলা লাগতো না। এর আগের বার আমি আপুর হাতের বিফ বিরিয়ানিটা খেয়েছিলাম আর ওইটা এত মজা ছিল যে স্টিল আমার মুখে লেগে আছে। এবার এটা ছিল ভেজিটেবল চিকেন বিরিয়ানি। এখানে প্রতি বক্সে এমন 3 পিস মাঝারি বড় সাইজের চিকেন ছিল, আর রাইসের কোয়ান্টিটি দেখতেই পারছেন। আপনি মাশাআল্লাহ অনেক বেশি খেতে পারলে একজন পুরো পেট ভরে খেতে পারবেন, নর্মালি 2 জন আরামসে পেট ভরে খেতে পারবেন, আর আমার মতো একটুতে পেট ভরা পাবলিক হলে 3 জন আরামসে পেট ভরে খেতে পারবেন। টেস্টের কথা যদি বলি, অ্যাজ আই এক্সপেক্টেড খুবই মজা ছিল। লবণ, ঝাল, মশলা সবকিছু একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। ভেজিটেবল চিকেন, মশলার একটা স্ট্রং ঘ্রাণ, সবকিছু মিলিয়ে এই বিরিয়ানিটা আমার কাছে বেশ মজাদার লেগেছে। আপনারা আর কিছু না হোক আপুর হাতের বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারেন। বিফ বিরিয়ানি হোক বা এই বিরিয়ানিটা, আই এম শিওর আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ফিশ কাটলেট, চিকেন চিজ বল, চিকেন ললিপপ সব একসাথে ভাতের সাথে নিয়ে বসেছিলাম রিভিউ দেওয়ার জন্য, বাট এগুলো এমনি খেতে আরো বেশি মজা। চিকেন চিজ বলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট সবচেয়ে বেশি মজা লেগেছে ফিশ কাটলেট এবং চিকেন ললিপপটা। ও আর চিকেন কাবাবটাও কিন্তু বেশ মজা, ওটা আমি পরে ফ্রাই করে খেয়েছি, বাট বিরিয়ানির সাথে খেলে আরো মজা লাগতো। সবগুলো আইটেম এত ফ্রেশ ছিল। এই ধরনের ফ্রোজেন আইটেম গুলো যতই ভালো ব্র্যান্ডের হোক না কেন, চিকেন নাগেট বা এই টাইপ আইটেম গুলোতে আমার কাছে কেমন জানি একটা স্মেল লাগে। বিশেষ করে মাছ জাতীয় যে কোনো কাবাব বা এই ধরনের আইটেমে মাছ যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু উদ্ভট একটা স্মেল আসে, বাট এখানে একটা ফ্রোজেন আইটেমেও আমি এমন কোনো ধরনের বাজে স্মেল পাইনি, বিকজ অবভিয়াসলি বাসায় বানানো খাবার প্যাকেট জাতীয় খাবারের তুলনায় স্বাদে ঘ্রাণে ফ্রেশ হবে। সো বিরিয়ানি অ্যান্ড ফ্রোজেন আইটেম যেগুলো আমি খেয়েছি আমার কাছে একেবারে 10-এ 10 লেগেছে। আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। এখানে আমি এতটুকু ভাতই খেতে পারছিলাম না, ভাত কম খাইতে খাইতে আমার এমনই অবস্থা, বাট খাবার এতই মজা লাগছিল যে আমার মুখ থামছিল না। যাই হোক, এবার আসি ডেজার্ট আইটেমে। এটা ছিল তাদের স্ট্রবেরি নো বেক চিজ কেক। এখানে উপরে ফ্রেশ স্ট্রবেরি জ্যামের লেয়ার ছিল। টেস্ট সুইট অ্যান্ড একটু সল্টি ছিল। টেস্ট ওয়াজ গুড, বাট আমার টেস্ট বাট হিসাবে একটু বেশি মিষ্টি ছিল। যারা প্রচুর মিষ্টি খেতে পারেন তাদের জন্য পারফেক্ট, বাট যারা আমার মতো বেশি মিষ্টি খেতে পারেন না তারা কিন্তু বলে সুইটনেসটা কমাই নিতে পারেন। সুইটনেসটা কম হলে আই থিঙ্ক এটা খেতে ভালো লাগবে। নেক্সট, এই কাস্টার্ড কেকটা যে আমার কতটা ভালো লেগেছে সেটা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। এটার সুইটনেস একদম পারফেক্ট ছিল। আমি চাইলে এক বসে পুরো বক্স শেষ করে ফেলতে পারতাম। মানে মনে হচ্ছিল খুবই লাইট একটা কেক খাচ্ছি, বাট ফ্লেভার অ্যান্ড কাস্টার্ডের কম্বিনেশন মিলিয়ে বেশ মজা লাগতেছিল। সো ডেজার্টের মধ্যে এই কেকটা আমি মাস্ট রেকমেন্ড করব। সেই ছিল আমার রিভিউ। মজাদার বাদেও সবচেয়ে বড় কথা, সবগুলো খাবারই কিন্তু একদম ফ্রেশ ছিল। সো আপনারা যারা মজাদার ফ্রেশ হোমমেড খাবার খেতে চান তারা অবশ্যই স্পাইসি কুক কর্নার পেজটা চেক করতে ভুলবেন না।